ঠিক আছে, শুরু করছি। তাহলে আমরা গত ক্লাসে আর্কিমিডিসের সূত্র মোটামুটি আলোচনা করছি সব কিছু গত ক্লাস পর্যন্ত। তো কিছু টুকটাক বিষয়ে আলোচনা করে আমরা আর্কিমিডিসের সূত্রটা শেষ করবো আর কি। এমনি এখানকার তো ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা দুটো দেখছো। আচ্ছা, এখন দেখো আমরা বায়বীয় পদার্থের ক্ষেত্রে আর্কিমিডিসের নীতির ব্যবহারিক প্রয়োগটা এখনো দেখা হয়নি। ঠিক আছে, যেমন ধরো এই যে একটা বেলুন অনেক সময় উপরে উঠে যাচ্ছে, কেন উপরে উঠছে? সে মহাকর্ষ তাকে, অভিকর্ষ তাকে নিচের দিকে টানছে না? নিশ্চয়ই তার সমস্ত মিলে তার এফেক্টিভ ঘনত্বটা বাতাসের ঘনত্ব থেকে কমে গেছে, এই জন্য সে প্রবর্তন নিয়ম অনুসারে আর্কিমিডিসের নীতি অনুসারে সে উপরে বেশি উঠতেছে। এই হচ্ছে কথা। ঠিক আছে, এভাবে একটা সময় মানুষ কিন্তু যখন প্লেন আবিষ্কারের আগেও কিন্তু মানুষ বেলুনে চড়ে আকাশে উঠেছিল। ঠিক আছে, বেলুনে চড়ে এক জায়গা থেকে এক জায়গায় যেত, অনেক কষ্ট সেটা। ঠিক আছে, তো এই হচ্ছে বায়বীয় পদার্থের আর্কিমিডিসের নীতি আমরা হরহামেশাই প্রয়োগ করতেছি, মানে প্রয়োগ হচ্ছেই প্রকৃতিতে। ঠিক আছে, আচ্ছা ধরো তোমাকে একটা প্রশ্ন করা হলো এরকম যে একটা দাড়িপাল্লা নেওয়া হলো, দাড়িপাল্লার একটা ঘরের মধ্যে দাড়িপাল্লায় একদিকে 1 কেজি লোহা রাখা হলো। ঠিক আছে, দাড়িপাল্লার ওই পাশটা নিচে নেমে গেল, এই পাশে তুলা দেওয়া হচ্ছে অনবরত। যত তুলা দেওয়া হচ্ছে তত কি এটা আবার এই হেলে যাওয়া থেকে আনুভূমিক হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, একসময় তুলা যখন দিতে দিতে একটা পর্যায়ে কি হয়েছে, আর ওটা আবার আনুভূমিক হয়ে গেছে। তার মানে কি, তখন 1 কেজি আমরা তো লোহা মেপেছিলাম, তাহলে এখন 1 কেজি তুলা আমি নিয়েছি, এই তো। ওকে, এবার যে ঘরের মধ্যে সেই ওজনটা মাপা হলো সেই ঘরটা বায়ুশূন্য করে ফেলা হলো, মানে ভিতর থেকে বাতাস বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে বাইরে বের করে দেওয়া হলো। এখন কি দাড়িপাল্লাটা ব্যালেন্স থাকবে? বাতাসের চাপ তো নাই, এখন বাতাসের চাপ নেই, আগে কিন্তু ছিল। যখন ওজন করা হচ্ছিল তখন কিন্তু বাতাস ছিল। এখন কি দুইটাই সমান ব্যালেন্স থাকবে? কি মনে হয়? দেখো বাতাসের একটা প্রবণতা বল আছে, তাই না? তাহলে বাতাসে যখন আমরা ওজন করছি, বাতাস কিন্তু লোহার উপরেও প্রবণতা বল দিয়েছে, আবার তুলার উপরেও প্রবণতা বল দিয়েছে। দুইটার উপরে কি সমান পরিমাণ প্রবণতা বল দিয়েছে? দুইটাই কিন্তু আমরা বাতাসে 1 কেজি করে পরিমাপ করেছি না। আমরা জানি প্রবণতা বল, আয়তন, আমরা জানি প্রবণতা বল বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে আয়তনের উপর। তাহলে 1 কেজি তুলা কিন্তু অনেক বেশি আয়তনের, তাহলে ওই আয়তনের তুলার উপর বাতাসের প্রবণতা বল কিন্তু অনেক বেশি ছিল, যার ফলে তুলার ওজন অনেক কাটা গিয়ে তারপর 1 কেজি ওজন, 1 কেজি ভরের বস্তুর ওজন সে দেখাচ্ছে। তার মানে বাস্তবে কিন্তু তুলার ভর ওখানে 1 কেজি থেকে আরো অনেক বেশি ছিল, তাই না? আর লোহার ভরও 1 কেজি থেকে বেশি ছিল, কিন্তু সামান্য বেশি ছিল। যে দুইটার উপরে কিন্তু প্রবণতা বল কাজ করছে, কিন্তু তুলার উপর বেশি প্রবণতা বল কাজ করেছে। তাহলে অনেক ওজন কমে গিয়ে তারপরে 1 কেজি আমাকে নিতে হয়েছে। তার মানে কি 1 কেজি থেকে আসলে আমাকে অনেক বেশি নিতে হয়েছে। সো দেন যখন বাতাস থাকবে না তখন কিন্তু আমরা আসলে 1 কেজি তুলা নিয়ে নেই, তার থেকে বেশি নিছি, তাহলে ওই পরিমাণ তুলার ওজনটা বেড়ে যাবে, যার ফলে এখন তুলার দিকটা ভারী হয়ে যাবে। দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো আসলে কিন্তু আনসার করতে পারতে হবে। ঠিক আছে, তারপর ধরো 1 গ্লাস পানিতে একটা গ্লাসে একটা বরফ টুকরা রাখা হলো। ঠিক আছে, বরফের টুকরা রাখার পর সেই গ্লাসে পানি ঢালা হলো, বরফ তো উপরে ভেসে উঠবে। পানি ঢালতে পানি যখন গ্লাস থেকে একেবারে কিনারা পর্যন্ত পৌঁছছে, ততটুকু পর্যন্ত পানি নেওয়া হলো। এখন বরফ খণ্ডটা এখানে ভাসছে। ঠিক আছে, এখন বরফ খণ্ড তো আর বরফ থাকবে না, সে গলা শুরু করবে। তাহলে গললে কি হচ্ছে, গ্লাসের পানি আরো বেড়ে যাচ্ছে, তাই না? এখন আগে তো গ্লাসের পানি একেবারে পরিপূর্ণ ছিল, এখন বরফটা গলে পানি হচ্ছে। গ্লাসের পানি কি এই লেভেলে থাকবে নাকি উপচিয়ে পড়বে? এটা হচ্ছে প্রশ্ন। বরফ গলে কিন্তু পানি হচ্ছে এখানে। ওটা কিনারা পর্যন্ত তখনই ছিল যখন বরফটা ডুবানো হয়েছে। বরফটা আগেই ডুবানো হয়েছে, ডুবানো অবস্থায় ছিল। অপসারিত পানি তো আসে না ওখানে। হ্যাঁ, তাহলে তার মনে হয় না পানি পড়বে। ঠিক আছে, এখানে বরফের কারণে
পানি অপসারিত হচ্ছে, বরফ যেমন গলে যাচ্ছে, বরফের আয়তনও কমে যাচ্ছে, কাজে অপসারিত পানির পরিমাণও কমে যাচ্ছে। অপসারিত পানির পরিমাণ কমে যাচ্ছে মানে লেভেলটা নিচে নামার কথা, লেভেলটা নিচে না, ওইদিকে আবার কিন্তু বরফও কিন্তু গলে পানি হচ্ছে, কাজে যে পরিমাণ লেভেল নিচে নামার কথা সেই পরিমাণ লেভেল কিন্তু বরফ পানি হয়ে কিন্তু সেই পরিমাণ লেভেলটা কাভার করে দিচ্ছে। তার মানে এখানে বরফ পড়তে থাকবে, কিন্তু দেখা যাবে যে পানি এরকম কিনারা পর্যন্ত আছে, একটু উপচি পড়ছে না। তাহলে এগুলো তোমাকে হয়তো একটু কোয়েশ্চেন হিসেবে দিতে পারে বিভিন্ন রকম। ওকে, তো মোটামুটি আমরা আর্কিমিডিসের সূত্রের যা যা আলোচনা তোমার দরকার আমি মোটামুটি করছি। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে।